এই দুজন মারা এসে গেছে। এই যে দুটো ছেলের জন্য আমরা ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ সেই দুটো ছেলেকে পাওয়া গেছে। এই যে নুন নবী এবং গিয়াস, তারা 5 দিন ধরে নিখোঁজ ছিল। আমরা ভয় পেয়েছিলাম তারা কি কোনো পানিতে পড়ে মারা গেছে কিনা বা কোনো বিপদ হয়ে গেছে কিনা। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নং রেল ক্রসিং এলাকায় এই যে আমার মুরব্বীর কাছে ছিল এবং মুরব্বী চেষ্টা করেছিল তাদের ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু এরা একটু বিটলা টাইপের। এরা বলছে যে না, আমাদেরকে ফেসবুকে দিয়ে না। ঘর থেকে বেরিয়েছে কেন? হ্যাঁ, ভালো লাগে না। ভালো লাগে না। তুমি বেরিয়েছে কেন? হ্যাঁ, বাইরে গেছো। তোমার মা বাবা যে কান্না করে এটা তোমরা জানো? মায়ের জন্য খারাপ লাগছে? তোমার জন্য, তোমার মায়ের জন্য খারাপ লাগছে? মায়ের জন্য খারাপ লাগে নাই? আজকে কয়দিন মা বাবারা দেখো নাই? এই যে মারা এসে গেছে, এই দুজন মারা এসে গেছে। এই যে আল্লাহ তোমার আয়াত দান করো, 2 রাকাত ডাবল নামাজ পড়ো বাবা। তোমার আমার ভূত পাইছি, মালিক পাইছি, তোমার দোয়া, গরিবের দুকুনির দোয়া পাইছি, আল্লাহ তোমার দোয়া পাইছি। আপনার পেজগুলো দেখেছি মোবাইলে, সব সময় আমি আলী ভাইয়ের কাছে যাও, আলী ভাইয়ের কাছে যাও, 8,000 যাও। এই 8,000 আলী ভাইকে একটু বলো, ওকে বাইর করে দিবে তোমাকে খুঁজে। তোমার পাঠাইছি আমি শুধু একজনে, আর কিছু আমাকে আলী ভাইয়ের পেজ দেখি, সব সময় আলী ভাইয়ের পেজ দেখি। আচ্ছা, যা হোক, এই এরা হচ্ছে ওনারা দুজনেই বোন, দুজনের বোনের একমাত্র, অর্থাৎ প্রত্যেক বোনের ছেলে মেয়ে আছে, কিন্তু ছেলে হচ্ছে একটা করে। এবং এই 2 ছেলে ঘর থেকে বের হয়ে গেছে। এই যে এখন কান্না করে, এতক্ষণ কান্না করে না, এরা এখন কান্না করতেছে। আর এই 2 মা পাগল হয়ে গেছে। এবং আমরা ভিডিও করেছি, আমরা ভিডিও করার পরে এবার আপনি কিভাবে খবর পাইছেন? আপনি এদেরকে ফেসবুকে এখন কিভাবে বলেন? আমি পাইছি কালকে রাতের বেলা 9টার সময়, যখন আপনি ভিডিও যাচ্ছেন তখন আমার মোবাইলে পাইছি। তখন আমি রাডিও করছি 2টা ছেলে, কিন্তু আমি নাম মিলাইতে পারি সেজন্য পাই না। আজকে এর সাথে নাম মিলাই তারপর খবর দিছি। এখন সাথে আপনার সাথে ফোন করছি পুরো। ও ফেসবুকে ফটো তুলি এই তারা হয়তো ফেসবুকে সাইজের নাম ওঠো। আচ্ছা, এবার আসেন, ছেলের জন্য তো অনেক কান্না করেছেন, এখন ছেলে পেয়েছেন, কেমন লাগছে বলেন? অনেক আনন্দ লাগতেছে। মার বুক খালি করছে আল্লাহ, আল্লাহ মার বুক আল্লাহ দিছে, অনেক শান্তি হইছে। আপনার দোয়ায় পাইছি আমার ছেলে। এমনি কি ভয় লাগছিল ছেলের কোনো কিছু হয়েছে বলে? হ্যাঁ, ভয় লাগছিল, অনেক কান্দাকাটি করতেছি, নামাজ কালাম করে দোয়া কালাম করতেছি, আল্লাহর কাছে খরচ চাইতেছি। আল্লাহ আমার বুক খালি করে যে নিছে, আল্লাহ আমার বুকের মালিক, আমার বুক দিয়ে দাও আল্লাহ। একজনের উসিলা আল্লাহ, দুষ্টির মর আল্লাহ তুমি ফুলের মতন নরম করে দাও আল্লাহ। এটি বলছি আল্লাহর কাছে, কান্না করতে করতে পাইছি। আল্লাহ দোয়া উসিলা করছে আপনার জন্য। যারা শেয়ার করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা শেয়ার করছে সবের লাই দোয়া করবো নামাজ পড়ে আল্লাহর কাছে, তারা উসিলা আবার ছেলেগুলা পাইছে। কয়দিন ঘুমাতে পারছিলেন? জি, কয়দিন ঘুমাতে পারছিলেন? না, পাই নাই, আমাদের উসিলাই পাইছি। আপনি তো কালকে কথাও বলতে পারতেছেন, এখন ছেলে পাইয়া কেমন লাগতেছে? তুলেন মা পড়ে গেল আসলে, একটু তুলেন। আচ্ছা, আমরা একটু এদিকে যাই। আমরা এবার 1 নং রেলগেট এলাকায়, এখানে অনেক মানুষ আসলে জমে গেছে, ব্যবসায়ী ভাইদের ব্যবসারও ইয়ে হচ্ছে। তারপরও 2 জন মাকে, তাদের একমাত্র পুত্র সন্তান যথাক্রমে ইব্রাহিম, যথাক্রমে নূর নবী এবং গিয়াস, তাদেরকে যে আমরা ফিরে দিতে পেরেছি, এই সমস্ত কৃতিত্ব আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন, আপনাদের এবং আপনাদের কারণেই এই 2 ছেলেকে পাওয়া গেছে। এদের বয়স 13 বছর। ঘর থেকে নাকি ভালো লাগে না বলে তারা বেরিয়ে গেছে। আর আমরা যদি এদিকে একটু দেখাই, দেখেন এই মা 6 দিন ধরে না খাচ্ছে। কি অবস্থা 6 দিন ধরে? ওনার অবস্থা কেমন?
ছেলের জন্য মানে ভালো লাগতেছে না, এর জন্য খানা বানিয়ে ছেড়ে দিচ্ছে। তা আমি হচ্ছে আপন ভাই, আপন মামা ওদের। তারপরে তো আমার ছোটো বলতেছি যে চিন্তা করার দরকার নাই, যারা আমি টোকাবো। তারপর মনে করেন যে ওদেরকে বলছি খাওয়ানোর জন্য, খানা পানি খাচ্ছে না। তারপর গতকালকে আপনার এখানে আসার জন্য ইয়ে করতেছি। তারপর ওকে বললাম খানা খাওয়ার জন্য, ও খানা খায় নাই। তারপরে আমার নিজে হাতে ওকে আমি অল্প করে ভাত করে দিয়েছি। এই ছয় দিন ধরে ভালো করে খাওয়া নেই, ঘুম এই নেই, সন্ধ্যের কোনো ঘুম নেই, খানা নেই। মনে কি বয়স হয়ে গেছিল কোনো ঘটনা? হ্যাঁ, বয়ে আসছে বলতে অনেকে বলতেছে ছেলেকে আটকে রাখছে, কোন জিম্মি করে রাখছে, মারে ফেলাইছে, এরকম বহুত জন বহুত রকম কথা বলতেছে আর কি। এখন ওদেরছে মায়ের মন, বুঝছেন? আচ্ছা 6 দিন তো আপনার কাছে কয়দিন ছিল মুরব্বী একটু বলেন? 5 দিন। 5 দিন। এই 5 দিন তাদেরকে কিভাবে রাখছেন? হ্যাঁ? কিভাবে রাখছেন? আমি আমার সাথে হাজও করছি, আচ্ছা বুঝছেন? হ্যাঁ, খানা দিয়েছি, পয়সাও দিয়েছি, আচ্ছা। সব কিছু দিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। ঠিকানা বলে না কোথা থেকে আসে? হ্যাঁ, ঠিকানা 3 জায়গা বলছে। কোথায় কোথায় বলছে? হ্যাঁ, লংপুর না এক জায়গা পড়লে বলছে, তারপরে খানা চলে বলছে, তারপর অক্সিজেন বলছে। এখন আসল বাড়ি হয়েছে তা তেনারি বটলে ফুদি তাকে তারা। আজকে ওই বেহারি গাড়ি একটা পাইছি, এক মুলি সাহেব বেহারি গাড়ি চলা, তো এইটাই দেখছি ফল ফুলাই দিনো হরে পাইছে নাম না। হ্যাঁ হয়তো ফুলাই দিনো তো আমরা আজি 4-5 দিন ধরে আমার সাথে হাজু করে, হ্যাঁ। হয়তো বহু শতান হয় না চিনি, হয়তো মাইক পাড়া বাড়ি। আচ্ছা যাই হোক। আচ্ছা এখন এই আপনার কাছে আমার 2টা ছেলে, 2 বোনের ছেলে পাইছি। আপনার জিয়ার মতন আমি আপনার নাতির মতন রাখছেন। আপনার চিরজীবন যত বছর বাঁচি চিরজীবন আপনার কথা মনে থাকবে। সকল 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। আপনার জিয়ার মতন আমরা এলাকা আমরা সন্তান দুনো আপনারা আজয় রাখে আমরা বুকে আচ্ছা যাই হোক, তো আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসলে অনেক মানুষ হারিয়ে যায় আমাদের কাছে, এই সন্তানদের খোঁজের জন্য আসে, এতগুলা রিকোয়েস্ট আসে প্রতিদিন। 10-15 জন মানুষ চলে আসছে, তাদের বাচ্চা, কারো মেয়ে হারিয়ে গেছে, কারো বাবা হারিয়ে গেছে, এরকম সন্ধানে। আসলে অনেকগুলো ভিডিও করা হয় না। এই তোমরা একটু এদিকে আসো, আমরা একটু এদিকে যাই। এখানে একদম রেলগেট এলাকা অসংখ্য মানুষজন একত্রিত হয়ে গেছে। আমরা আপনাদেরকে একটু বলবো আর কি, এখানে আসলে আপনাকেও ধন্যবাদ, এই লোক আসলে আমাদেরকে সংবাদটা দিয়েছেন ভিডিও দেখে। তো আমরা পাশাপাশি একটু আপনাদের সহযোগিতা চাই। এরকম অনেক সময় আপনারা যখন কাউকে পাবেন, খুঁজে পাবেন, তখন তাদেরকে স্থান দেন, সমস্যা নেই, কিন্তু একটু পরিবারের খবরাখবর নেবেন। স্থানীয় যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছে বা যাদের অনেক ফলোয়ার্স আছে, তাদেরকে একটু খবর দিলে এই পরিবারগুলোকে হয়তো যারা ঘর থেকে যে কোনো কারণে চলে আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া যাবে। এদিকে 2টা ছেলে হয়তো তারা অনেক আনন্দে ইয়েতে ছিল, মানে কি যেন বলে এখানে, মানে এই ব্যক্তির কাছে ছিল ঠিক, কিন্তু ওদিকে তাদের মা বাবার অবস্থা তো কেমন হয়েছে সেটাই বুঝতে পারছেন। 6 দিন ধরে খাবার নেই, ঘুম নেই, এই মাগুলো ধারে ধারে ঘুরছে। তো আজকে যারা আছে, এবার এদিকে আসো, তোমরা 2 জন এদিকে আসো। এই কি কান্না আসছে? হ্যাঁ আসে নাই? বাক্স কেন ঘর থেকে বলো, এবার বলো। বলো না না এই তুমি বাক্স কেন? হ্যাঁ, মেসির খেলা দেখছো? তোমার প্রিয় দল কে? মেসি। প্রিয় দল মেসি না, প্রিয় দল কি আর্জেন্টিনা না? তোমার প্রিয় দল কি? আর্জেন্টিনা। প্রিয় খেলোয়াড় কে? খেলা তো 2 বছর হ্যাঁ, তোমরা যে 2 জন ঘর থেকে বাক্স, তোমার মা বাবারা কান্না করছে দেখছো? আর পাকবা এইভাবে চলে যাবা? গেলে কাকে বলে যাবা? মামারা হইবে, মামারা কাকে বলে যাবা? কিছু না বলবা। আচ্ছা যাও, আপনি কি হন এদের? আর মামা বাইনে তাহলে এরা যাতে আর না ভাগে। তোমাদেরকে কোনো মারধর করছেন এমনি ঘর থেকে ভালো লাগে না বেরিয়ে আসছো? হ্যাঁ, বাইর করে দিছে ঘর থেকে? কে বাইর করে কে? দিছে? মা বকা দিছে? দুলাভাই। দুলাভাই বকা দিছে? আচ্ছা, দুলাভাই বকা দিছে নাকি? কে দুলাভাই? কে আছে? ও দুলাভাই আছে, মানে ও একটা দোকানে চাকরি করে। হ্যাঁ, একটা দোকানে চাকরি করে, পানের দোকান। আচ্ছা, ঠিক মতো ন যায় যায়, মানে কিছু হইয়ে সেজন্য সেজন্য বর্ষা বেরিয়েছে। করে বাইরে গিয়ে তোমাকে কে বকা দিছে? ওরা তো কে কিছু না ভাই। আচ্ছা, তুমি ওর সাথে চলে আসছো না? ওর সাথে যাচ্ছি। আচ্ছা যাক, দুলাভাই ও মাদ্রাসা চাকরি না করে, মাদ্রাসা না পড়ে, গাড়ির ওয়ার্কশপে দিছে, গাড়ির ওয়ার্কশপ থেকে চলে এসেছে। আচ্ছা যাই হোক, এই 2টা ছেলে 13 বছর, দেখতেও মাশাআল্লাহ একটু লম্বা, গায়ে গঠনে অনেক সুন্দর। তবে
এখানে দুলাভাইকে বলবেন বকাঝকা যাতে না করে। আর তোমরা ঘর থেকে বের হয়ে না, কোথাও যদি বের হও মা বাবাকে বলে যাবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে একটু দেখে শুনে রাখবেন। আচ্ছা, তো আমরা এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদের কারণে মাত্র 24 ঘন্টার ব্যবধানে এই দুটো ছেলেকে 5 দিন পর বা 6 দিন পর পাওয়া গেছে। এবং যদিও তাদের মনে কোনো দুঃখ ছিল না, তারা পালিয়ে এসে এখানে ভালোই ছিল হাটহাজারী উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নং রেলগেট এলাকায়। কিন্তু ওইদিকেও যে দুইটা মা, তাদের একমাত্র পুত্র সন্তান, অর্থাৎ 2 বোনের 2টা ছেলে, মেয়ে আছে কিন্তু একটা করে ছেলে। তো তারা একেবারে অবস্থা যা দেখেছেন ভিডিওতে তার চেয়ে আরো বেশি অবস্থা খারাপ ছিল। এখন তারা বুঝে পেয়েছে, তো আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারলাম, এতে আমাদের আনন্দ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।